Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এটা পিক করছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 8.35 হাসবে 5,142.52 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 406.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বোলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বোলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রানজ্যাকশন হয় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বোলিঞ্জার ব্যান্ডে। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজ চুয়াল্লিশটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 182টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে বিকন ফার্মা ইন্ডেক্সকে 1.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে যে কোম্পানিগুলো বিএসআর স্টিল লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বেস্ট ফার্মা, বেস্ট হোল্ডিংস, এমজেএলবিডি, পাওয়ার গ্রিড, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 5.08 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিপর। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3টি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলো এ এবং বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি হল সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সিপার্ল বিচ রিসোর্ট স্পা লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নির্দেশে সিকিউরিটি আইন লঙ্ঘন করায় আলোচিত 3 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হয়েছে। বুধবার 15 জানুয়ারি থেকে কোম্পানিগুলোর শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। এর আগে গত বছরের 20 মে 2021 সালের 26 ডিসেম্বর পৃথক 2 নির্দেশনা জারি করে বিএসইসি সেই আদেশ অনুযায়ী কোম্পানিগুলিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেড 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হইতে ডিসেম্বর 2024 অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করে কোম্পানিটি।
দ্বিতীয় প্রান্তিক সেপ্টেম্বর 2024 হইতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৳1.18। গত বছরে ছিল মাত্র 36 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। হিসাব বছরের দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৳1.81, যা গত বছরে একই সময় ছিল 38 পয়সা, অর্থাৎ 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস ছিল ৳12.26। সপ্তাহের চতুর্থ কার্য দিবস ব্লক মার্কেটে 24টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট 44,41,915টি শেয়ার 82 বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য $17,41,000। ব্লকে সবচেয়ে বেশি রিলায়েন্স মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠেছে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। প্যাসিফিক ডেনিমস লিমিটেড এর ট্রেডিং কোড হলো পিডিএল। এই কোম্পানির মার্কেটে আজ ক্লোজিং দর ছিল $7.90। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল $6.10 এবং 52 সপ্তাহের মধ্যে পিডিএল এর সর্বোচ্চ দর উঠেছিল $17.80। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল $200 কোটি, পেড অফ ক্যাপিটাল $183.55 কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানির $65.66 কোটি। এয়ার ইন্ট হল 30শে জুন। Last AGM held on 31st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,35,50,143টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানি বরাবরই দেখা যাচ্ছে 21 সাল, 22 সাল, 23 সালে 1% করেই ক্যাপিটাল ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 21 সালে দিয়েছে 1% ক্যাশের সঙ্গে 1% বোনাস দিয়েছিল, কিন্তু 22 সালে এবং 23 সালে শুধু ক্যাশই দিছে। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার 0.02, থার্ড কোয়ার্টার হয়েছে -0.04, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.02। Price earning ratio based on latest audited financial statement in the year 15th January 2025, a PE ratio 65.83। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.48, 20 সালে 0.54, 21 সালে 0.22, 22 সালে 0.19, 2023 সালের ইপিএস হয়েছে 0.12। অর্থাৎ পিডিএল এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা কমে গিয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 16.08, 20 সালে 14.65, 21 সালে 13.54, 22 সালে 13.52, 2023 সালে 13.58। অর্থাৎ পিডিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 21.405 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 2.269 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 0.96। লিস্টিং ইয়ারে কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে। মার্কেট ক্যাটাগরি জে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.12% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.75% শেয়ার।
ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 57.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 60.61%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 0.01%। কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.73%। এই কোম্পানি একটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 13.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.179 কোটি টাকা। এখন পিডিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়। বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে দায়ী করে। হিস্টোগ্রামও দো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে পিডিএল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার দেওয়া বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল। শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল নিয়মিত দেখতে পারেন। Again, thanks for watching this video.